আমরা যে যুবসাথী করছি, আমরা তো দুয়ারে সরকারে হয়তো কেউ জমা দিয়ে এলে, তো দুয়ারে সরকারে কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার দেয়। আবার কেউ কেউ দেখো অনলাইনে করছো, অনলাইনে কিন্তু দুয়ারে সরকার রেজিস্ট্রেশন বলে একটা নাম্বার দিচ্ছে। তো তোমরা কি জানো যে যে ওই যেটা করলে সেটা কিভাবে চেক করবে? আমি তো এর আগে অনেক ভিডিওতে দেখেছি লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস কী করে চেক করবে, ভাতাগুলোর কী করে চেক করবে, যুবসাথীর স্ট্যাটাস কী করে চেক করবে নিজের বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে। চলো সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এর জন্য আমরা ব্রাউজার ওপেন করে লিখব apas.gov.wb.gov। এই দেখো, এই যে লিখেছি, এই যে দেখো, এই যে এইটা লিখে কিন্তু সার্চ করে দেবে। সার্চ করার পর দেখো এরকম একটা অপশান আসবে। এখানে যে 2 নাম্বার যেটা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো এরকম কিন্তু 3টে ইন্টারফেস চলে আসবে, 3 রকম। এই একটা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন ক্যাম্প, এটা থেকে দেখতে পারবে যে কবে কোথায় ক্যাম্প বসছে, অর্থাৎ অফলাইনে ফর্ম জমার জন্য। এটা কিন্তু অনলাইন করতে পারবে। এইটাও ক্যাম্প কিন্তু সার্চ করে নিতে পারবে। তো আমি কিন্তু এই যুবসাথী বলে যেটা অপশান আছে ক্লিক টু অ্যাপ্লাই নিউ, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো আবার একটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে গেল। এইখানে যে একটা আছে অ্যাপ্লাই নাও আর একটা আছে চেক স্ট্যাটাস। এই চেক স্ট্যাটাসে কিন্তু আমরা ক্লিক করব। চেক স্ট্যাটাসে যখনই ক্লিক করব সঙ্গে সঙ্গে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু তোমরা যে মোবাইল নাম্বারটা ফর্মে দিয়েছিলে বা অনলাইন ফিল আপ করার সময় দিয়েছিলে সেই নাম্বারটা দেবে। আর নিচে এই যে ক্যাপচা আছে, এটা একটা অপশান দেয়, এটা কিন্তু করে নিচে বসাতে হবে। তো আমি এটা 14 বসালাম, দেখো 14 হচ্ছে। আর এখানে কিন্তু আমি যে মোবাইল নাম্বার সেটা দিচ্ছি, পিন করে দিলাম। ঠিক আছে, ভেরিফাই পিন করার পরে দেখো এই যে এখানে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে আর তার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এটা হয়েছে, সেটাই দেখিয়ে দিল। এরপরে পরবর্তী যে পদক্ষেপগুলো হবে সেগুলো কিন্তু পরপর এখানে দেখা থাকবে। এইভাবেই তোমরা বাড়িতে বসে নিজের মোবাইলটির মাধ্যমে তোমার যুবসাথী ফর্ম কোন পর্যায়ে আছে সেটা দেখে নিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং সকলকে দেখার সুযোগ করে দেবে।